আগামী ৬ অথবা ৭ই জুনই কিন্তু পবিত্র ঈদুল আজহা তথা ইসলামের দ্বিতীয় একটা বড় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবের সবচেয়ে বড় শিক্ষা হলো তাকওয়া তথা আল্লাহভীতির চর্চা। লোক দেখানো বা ব্যক্তিগত অহমিকে প্রদর্শন নয়, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে প্রিয়তম বস্তুটি আল্লাহর পথে বিসর্জন দেওয়াই কুরবানির মূল লক্ষ্য। আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় যথাযথভাবে কুরবানি দেওয়াই তাকওয়ার একটা প্রমাণ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, কেউ আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ের তাকওয়া প্রস্তুত। কুরবানি সম্পর্কে পবিত্র কালামে ঘোষিত হয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদের জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে। সূরা আল হজ আয়াত ৩৪। আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী রাসূল ও তাদের অনুসারীরা কুরবানি করেছেন। কুরআনুল কারীম থেকে আমরা জানতে পারি, আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের মাধ্যমে কুরবানির সূত্রপাত হয়। সেই ইতিহাস আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তাদের কাছে আদমের দুই পুত্রের সংবাদ পাঠ করে সত্যতার সঙ্গে শুনিয়ে দিন, যখন তারা উভয়ই কুরবানি করলো, একজনের কুরবানি কবুল করা হয়েছিল কিন্তু অন্যজনের কুরবানি কবুল করা হয়নি। এক ভাই বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অন্য ভাই বলল, আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানি কবুল করেন। সূরা আল মাইদা আয়াত ৭। ঘটনার বিবরণ হলো, যখন হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন এবং প্রজনন ও বংশবিস্তার আরম্ভ হয়, তখন প্রতি গর্ভ থেকে একটি পুত্র একটি কন্যা এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত। তখন ভাই বোন ছাড়া আদমের আর কোনো সন্তান ছিল না। অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তাই আল্লাহ তাআলা বাস্তব প্রয়োজনের খাতিরে আদম আলাইহিসসালামের শরীয়তে এই নির্দেশ জারি করেন, একই গর্ভ থেকে যে যমজ পুত্র কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারী কন্যা সহোদর ভাই বোন হিসাবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ হবে। ঘটনাক্রমে কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন ছিল সুন্দরী, আর হাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন ছিল কুশ্রী, যা কাবিলের ভাগ্যে পড়ল। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রুতে পরিণত হলো। সে সিদ্ধান্ত গ্রহণ করল যে আমার সহজাত বোনকেই আমার সঙ্গে বিবাহ দিতে হবে। হযরত আদম আলাইহিসসালাম তার শরীয়তের বিধান ঠিক রাখার জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। অতঃপর তিনি কাবিল হাবিলের মধ্যে বিরাজমান বিরোধ নিষ্পত্তির জন্য বললেন, তোমরা উভয়ই আল্লাহর সন্তুষ্টি নিমিত্তে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সে সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আর যার কুরবানি কবুল হবে না সে কুশ্রী মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। হযরত আদম আলাইহিসসালামের নিশ্চিত বিশ্বাস ছিল যে সত্যপন্থীর কুরবানি গ্রহণযোগ্য হবে, যার কারণে হাবিলের কুরবানি কবুল হলো। আর সেই থেকেই মানবজাতির মধ্যে কুরবানির প্রচলন শুরু হয়।